السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত দর্শকবৃন্দ, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আবহাওয়ার পরিবর্তনকারী, যিনি সবকিছুর পরিচালনাকারী, যিনার ইচ্ছা ব্যতীত কিছু দুনিয়াতে ঘটে না। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমরা ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর যে একটি অন্যতম বই আল হাদিস আল আরবাঈন, যেই বইয়ে 40টি হাদিস তিনি একত্রিত করেছেন, 40 থেকে 42। সেই হাদিসগুলো ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। যে বইয়ের দার্স আলোচনা আমরা ধারাবাহিকভাবে করে আসছি, আর তারই একটা পর্ব আজকে ইনশাআল্লাহ হাদিস 37 নম্বর হাদিসের আলোচনা হবে। যে হাদিসের কিছু অংশের আলোচনা পূর্বের পর্বে হয়েছে, আর আজকের পর্ব 55তম পর্ব আজকে। জি, তো হাদিসটি আবার আপনাদেরকে শুনিয়ে দিই, শুধু অর্থটা, বাকি ব্যাখ্যা যে যতটুকু বাকি আছে সেটুকুর করা হবে ইনশাআল্লাহ। আপনারা পূর্বের আলোচনা শুনেছেন, কত গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে عن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى أنه قال। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব, যিনি বরকতপূর্ণ এবং সুউচ্চ, তার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ তাআলা ভালো মন্দ উভয়টা লিখে রেখেছেন। সুম্মা বায়্যানা যালিক, তারপরে আল্লাহ তাআলা সেটাকে স্পষ্ট করেছেন। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, যে ব্যক্তি নেকির ইচ্ছা করলো আর সেটা বাস্তবে আমল করলো না, তো আল্লাহ তাআলা তার নিকটে পরিপূর্ণ সেটা নেকি লিখে দেন। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহা আল্লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 দিফিন ইলা আযআফিন কাসীরা, আর যদি নেকির ইচ্ছা করে আর সেটাকে বাস্তবে আমল করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিকটে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত লিখেন, এমনকি তার চেয়ে বেশি গুণ। ওয়াইন হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আর যদি মন্দ কাজের ইচ্ছা করে আর সেটা বাস্তবে না করে, তো আল্লাহ তাআলা তার নিকটে একটি নেকি, পরিপূর্ণ নেকি লিখে দেন। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহা আল্লাহু সাইয়্যাতান ওয়াহিদাতান, আর যদি মন্দ কাজের ইচ্ছা করে সেটা বাস্তবে আমল করে, তো আল্লাহ তাআলা একটি নেকি লেখেন। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন। তো আমরা এই যে চলমান কথায় আমাদের পূর্বের দার্স শেষ হয়েছিল, সেটি হচ্ছে
যে গুনাহ করার ক্ষেত্রে, মন্দ কাজ করার ক্ষেত্রে তার কয়েকটি অবস্থা আছে। এটা বোঝা আমাদের জন্য, সকলের জন্য জরুরি। প্রথম অবস্থা হচ্ছে যে মন্দ কাজের ইচ্ছা করবে এবং তার উপরে দৃঢ় সংকল্প করবে হৃদয় থেকে। শুধু এটা হৃদয়ের কথা হবে না, বরং হৃদয় থেকে দৃঢ় সংকল্প করবে। তারপরে সে চিন্তা ভাবনা করে সেটাকে আল্লাহর জন্য ছেড়ে দিবে, আল্লাহর ভয়ে অথবা আল্লাহকে লজ্জা করে। যেটা গুনহার কাজ, এটা পাপের কাজ, এই কাজটি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন, আল্লাহ তাআলার গজব আসতে পারে, এই জন্য ছেড়ে দেয়। তাহলে এই কারণে কি হবে, সে নেকি পাবে, তার জন্য নেকি লিখা হবে, একটি পরিপূর্ণ নেকি লিখা হবে, কারণ সে আল্লাহর জন্য এটা ত্যাগ করেছে, আল্লাহর জন্য ত্যাগ করেছে এবং আমল করেনি। আমল করলে হয়তো মন্দ লেখা হতো, কিন্তু আমল করেনি, আল্লাহর জন্য ত্যাগ করে দিয়েছে, এর জন্য পরিপূর্ণ নেকি লেখা হবে। আর এটা হাদিস দ্বারা প্রমাণিত, কারণ হাদিসে আছে, সহিহ মুসলিমের রিওয়ায়াতে আছে এইভাবে যে ফাইন হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা মিন আজলি ফাকতুবুহা লাহু আল হাসানা। যে ব্যক্তি মন্দ কাজের ইচ্ছা করলো, পাপের ইচ্ছা করলো, আর সে আমার জন্য সেটাকে বাস্তবে পরিণত করলো না, আমল করলো না, তো বলা হয় ফাকতুবুহা লাহু আল হাসানা, যে তার জন্য নেকি লিখে দাও। অন্য রিওয়ায়াতে এইভাবে আছে যে ফাইন হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা ফাকতুবুহা লাহু আল হাসানা ফাইন্নামা তারাকাহা মিন জাররাই। যে ব্যক্তি, যদি কোনো ব্যক্তি মন্দ কাজের ইচ্ছা করে আর সেটার উপরে আমল না করে, বাস্তবে পরিণত না করে, তাহলে তার জন্য নেকি লিখে দাও, কারণ সে সেটাকে আমার জন্য ত্যাগ করেছে, আমার জন্য ত্যাগ করেছে, আমার ভয়ে, আমাকে লজ্জা করে। তাহলে কোনো মানুষ যদি কোনো মন্দ কাজের ইচ্ছা করে, দৃঢ় সংকল্প করে, তারপরে সে আল্লাহর ভয়ে সেটাকে ছেড়ে দেয়, তাহলে তাতে সে নেকি পাবে, পরিপূর্ণ নেকি পাবে। আর এটা মানে যুক্ত রয়েছে আল্লাহর ভয়ের কারণে হতে হবে, কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করে। জি, এই হচ্ছে প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে গুনাহ পাপের ইচ্ছা করবে আর তার উপরে দৃঢ় সংকল্প করবে, কিন্তু সেটাকে করতে সক্ষম হবে না। মানে সেটাকে করার জন্য যে আসবাব, উপায় রয়েছে, সেটা অবলম্বন না করে করতে সক্ষম হবে না। উপায় অবলম্বন করলে হয়তো সক্ষম হতে পারে, কিন্তু অবলম্বন করেনি, না করে সক্ষম হলো না, করলো না। তো এই ক্ষেত্রেও তার জন্য মানে পাপ লেখা হবে, পাপ লেখা হবে, কারণ যে সে সংকল্প করেছে, মন্দ কাজের ইচ্ছা করেছে, দৃঢ় সংকল্প করেছে, কিন্তু সক্ষম হয়নি, কোনো কারণে সক্ষম হয়নি। হয়তো সে মানে যেটা করার জন্য, যেমন ধরুন চুরি করার দৃঢ় সংকল্প করলো, চুরি করা দৃঢ় সংকল্প করলো, কিন্তু সে চুরি করতে পারলো না। আর চুরি করার জন্য যে হয়তো উপায়গুলো অবলম্বন করার মানে ছিল, সেগুলো করেনি, সে অন্য কোনো কারণে হয়তো চুরি করতে সক্ষম হলো না। তো এতে তার পাপ লেখা হবে, তার কারণ হচ্ছে সে দৃঢ় সংকল্প করেছে। দৃঢ় সংকল্প মানে তার দৃঢ় সংকল্প করার এটা পাপ হবে। আমল যদি বাস্তবে চুরি করে নিত, সেই চুরি করার ফলে যে গুনাহটা লেখা হবে সেটা লেখা হবে না, কিন্তু দৃঢ় যে সংকল্প করেছে চুরি করার ভিত্তিতে, হ্যাঁ, সেটার পাপ লেখা হবে। জি, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন হাদিসে আছে যে
নিয়তের উপরে, মানুষ যদি নিয়ত করে তো সেই অনুযায়ী সে তার ফল পাবে। জি। তৃতীয় অবস্থা হচ্ছে যে পাপের সংকল্প করবে, ইচ্ছা করবে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টাও করবে। প্রচেষ্টা মানে সেটাকে বাস্তবায়ন করার জন্য যে কারণ আছে সে কারণগুলিকে, সেই উপায়গুলোকে অবলম্বন করবে সেটাকে বাস্তবায়ন করার জন্য। তো এই ক্ষেত্রে তার জন্য মানে পরিপূর্ণভাবে কি লিখা হবে? মন্দ লিখা হবে, গুনাহ লিখা হবে, পাপ লিখা হবে। যেমন ধরুন, এর উদাহরণ যে একজন ব্যক্তি চুরি করার জন্য প্রস্তুত হলো, সে চুরি করবে। চুরি করার জন্য সে মানে সিঁড়ি, ধরেন ছাদের উপরে কোনো জিনিস আছে, সেখানে চুরি করার জন্য ছাদের উপরে চড়লো চুরি করার জন্য, কিন্তু তারপরে পারলো না, মানে উপায় চেষ্টা করলো, উপায় অবলম্বন করলো, পারলো না। তো এই ক্ষেত্রে একজন চুরি, বাস্তবে যে চুরি করবে তার যেটা গুনাহ হবে সেই গুনাহটাই তার জন্য লেখা হবে, কারণ সে এখানে চুরি করার নিয়ত সংকল্প করেছে দৃঢ়ভাবে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য উপায় অবলম্বন করেছে, কিন্তু সে সক্ষম হয়নি। তাহলে এখানে পরিপূর্ণভাবে পাপ লেখা হবে ওই কাজের, যে কাজের সংকল্প করবে। আর এর দলিল কি? এর দলিল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন যে ইদাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। قال يا رسول الله هذا القاتل فما بال المقتول أي لماذا يكون في النار؟ قال لأنه كان حريصا على قتل صاحبه। কি চমৎকার হাদিস, সুস্পষ্ট দলিল এটা। আল্লাহ নবী তিনি বলেন যে যখন দুই মুসলিম মুখামুখি হয়, এক অপরের মোকাবিলা করে, মানে লড়াই শুরু করে, এইভাবে যে মারা যাবে, যে যাকে হত্যা করা হবে আর যে হত্যা করবে, তথা কাতিল ও মাকতুল, হত্যাকারী আর যাকে হত্যা করা হবে, উভয়ই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না যে আল্লাহ নবী কোন কথা বলতেন, বুঝতে পারতেন আর চুপ থাকতেন, যেমনটা আমাদের সমাজে হয়ে থাকে। এরকম ছিলেন না, তিনারা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাদাল কাতিল ফামা বালুল মাকতুল, যে হত্যাকারী তো জাহান্নামে যাবে, এটা স্পষ্ট বিষয়, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু মাকতুল, যাকে হত্যা করা হয়েছে, সে কিভাবে জাহান্নামে যাবে? তাকে তো হত্যা করা হয়েছে, সে তো মাজলুম। আল্লাহ নবী কি বলেন? তিনি বলেন হ্যাঁ, সেও জাহান্নামে যাবে, এই কারণে লিআন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, কারণ সেও তার সাথীকে, তার বিপক্ষে যে ছিল তাকে হত্যা করার প্রতি পুরোপুরি প্রচেষ্টায় ছিল, আগ্রহী ছিল। সে সুযোগ পেলে সেও হত্যা করত, তার নিয়ত ছিল, ফলে সেও জাহান্নামে যাবে। তাহলে যদি নিয়ত থাকে, দৃঢ় সংকল্প থাকে, আর সেটা কোনোভাবে করতে সক্ষম না হয়, তাহলে সেটার পরিপূর্ণ গুনাহ তার জন্য লেখা হবে, কিংবা সে পরিপূর্ণ সেটা গুনাহ পাবে। জি, তাহলে এটা স্পষ্ট বিষয়। এই হাদিসটি প্রসিদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। জি, তাহলে তৃতীয় অবস্থা বুঝতে পারলেন। এবার আসুন চতুর্থ অবস্থা, যে মানুষ মন্দের ইচ্ছা করবে, পাপ কাজের ইচ্ছা করবে, তারপরে সেই পাপ থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু এই পাপকে ছেড়ে দেওয়া, এই মন্দ কাজকে ছেড়ে দেওয়া আল্লাহর জন্য নয়, আর না অক্ষম হওয়ার কারণে, মানে না আল্লাহর জন্য না অক্ষম হওয়ার কারণে। তো এই ক্ষেত্রে না তার জন্য নেকি লেখা হবে, না তার জন্য পাপ লেখা হবে, কিছুই লেখা হবে না। না তার পক্ষে লেখা হবে, না তার বিপক্ষে লেখা হবে, কারণ সে আল্লাহর জন্য ছাড়েনি। আল্লাহর জন্য যদি সে ছেড়ে থাকতো তো অবশ্যই লেখা হতো, যেটা প্রথম অবস্থায় বলা হয়েছে, কিন্তু আল্লাহর জন্য সে ছাড়েনি। এমনিতে যেমন ধরুন যে কেউ চুরি করার ইচ্ছা করলো, আবার তার মনে কি হলো যে চুরি করলো না, সে মানে সে চুরি এই জন্য ছেড়ে দিল যে সে পারবে না, মানে আল্লাহ, মানে সে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, এই কারণে নয়,
বরং এমনি করলো না, আল্লাহ তাআলার ভয়ে নয়, এমনি করলো না, ইচ্ছা হলো যে আর চুরি করব না। তাহলে এখানে না অক্ষম হওয়ার, চুরি পারলে সে চুরি করতে পারতো, সক্ষম হওয়া সত্ত্বেও করলো না। তো এই ক্ষেত্রে না তার পক্ষে লেখা হবে না বিপক্ষে, মানে তার জন্য নেকিও লেখা হবে না এবং পাপও লেখা হবে না, মানে সওয়াবও পাবে না আর সে শাস্তির সম্মুখীনও হবে না। জি, তাহলে এই হচ্ছে বিষয়। এখানে একটি বিষয় মনে রাখেন যে হাদিসে যেটা আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য, মানে যে সৎ আমল করবে, নেকি কাজ করবে, আল্লাহ তাআলা পরিপূর্ণ নেকি লিখে দেন তার নিকটে, ইনদাহু, তার নিকটে। এটা মানে যে নেকি, নেকি কাজের সম্মান দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, অথবা যে সৎ কাজ করবে তার সম্মান দিতে কি, আল্লাহু আকবার। তারপরে আরেকটি বিষয় যে গুনহার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি গুনহার কাজ করে নেয়, তাহলে সেই গুনহার ক্ষেত্রে কি বলা হয়েছে হাদিসে, যে একটি মানে গুনহার ক্ষেত্রে তার নেকি, মানে একটি গুনহা লিখা হবে, একটি গুনহা লিখা হবে। কিন্তু নেকির ক্ষেত্রে কি, কোনো ব্যক্তি যদি সৎ নেকি করে, সৎ নেকি করে, তাহলে তার ব্যাপারে কি বলা হয়েছে, সৎ নেকির ইচ্ছা করলে আল্লাহ তাআলা বলেছেন যে তার নিকটে আল্লাহ তাআলা লিখে রাখবেন নেকি, পূর্ণ নেকি লিখে রাখবেন, শুধু ইচ্ছা করলে। তার নিকটে কতটা আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলার ফজলে দেখুন যে গুনহার ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা বলেননি যে ইনদাহ, তার নিকটে, এরকম শব্দ বলেনি, বরং নেকির ক্ষেত্রে বলেছেন, কিন্তু গুনহার ক্ষেত্রে নয়। আর সৎ যদি নেকির কাজ করে তাহলে 10 থেকে 700 গুণ পর্যন্ত, আর 700 থেকে অধিক গুণ হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ফজলে দেখুন, আল্লাহ তাআলার অনুগ্রহ দেখুন, আল্লাহ তাআলা কিভাবে মানুষের উপরে ফজল করেন, দয়া করেন। তিনি গুনহার ক্ষেত্রেও এটা করতে পারতেন যে কেউ গুনহার কাজ করে তাহলে তার গুনহা 10 থেকে 700 গুণ পর্যন্ত কিংবা তার চেয়ে অধিক, কিন্তু আল্লাহ তাআলা তা বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি 1 রাকাত সালাত আদায় করেন, 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে কত হবে? 700 রাকাত, মানে 2 রাকাত কত হচ্ছে? 2 রাকাত হচ্ছে ওই রকম 700 বার ওই সমতুল্য আপনি নেকি পাবেন। আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ। 10 প্রত্যেকটা নেকি কাজ করবে 10 নেকি পাবেন, আর সেটা বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত হতে পারে। আপনি সুবহানাল্লাহ একবার বললেন, এই সুবহানাল্লাহ একবার বলাতে 700 বার বলে যেটা নেকি পাবেন সেই নেকি আপনি অর্জন করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন অবসর সময়ে বসে থাকি, কেন আমরা চুপ বসে থাকি? কেন আমরা এই সুযোগ হাতছাড়া করি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আপনি একবার পাঠ করলেন, আল্লাহ বলছি আল্লাহ তাআলার হাদিস, মানে আল্লাহ তাআলার কথা অনুযায়ী, হাদিসের কুদসিতে যেটা তিনি বলেছেন সেই অনুযায়ী আপনি 700 গুণ পর্যন্ত, মানে একবার আস্তাগফিরুল্লাহ বললেন, তার মানে 700 বার আস্তাগফিরুল্লাহ বলার সমতুল্য আপনি কি। তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া। তাহলে এই হচ্ছে বিষয় যে আর মন্দের ক্ষেত্রে তা নয়, মন্দ করলে আপনার যে তার যতটা পাপ আছে সেটাই আল্লাহ তাআলা লিখেন, অতিরিক্ত লিখেন না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমদের সাথে যেটা ব্যবহার করেছেন সেটা কি, গুনার ক্ষেত্রে তিনি তার ন্যায় বিচার করেছেন, ন্যায়ের মাধ্যমে সেটা মুসলিমদের সাথে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, অথবা ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এটা ব্যবহার করেছেন, ক্ষমা করে দেওয়ার মাধ্যমে, হয় আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, না হলে ন্যায় বিচার করেছেন গুনার ক্ষেত্রে। কিন্তু এর ক্ষেত্রে আপনার নেকির ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করেছেন, সেটা ফজল, অনুগ্রহের ক্ষেত্রে, অনুগ্রহ করে
অনুগ্রহ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুগ্রহ করে আল্লাহ তাআলা সেটা করেছেন। জি, তো এই হচ্ছে বিষয়। আমরা যদি দেখি তাহলে আল্লাহ তাআলার দয়া অপরিসীম, আল্লাহর দয়া দয়া সীমাহীন, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। এবার আসুন যে এই হাদিসের, যে হাদিসটা আমরা জানলাম, এই হাদিসের আরো কিছু উপকারিতা আছে যেগুলো আমরা খুব সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। এই হাদিস দ্বারা আমরা হাদিসে কুদসি কাকে বলে সেটা জানলাম, আর এই ব্যাপারে পূর্বে আলোচনা হয়েছে, সেটা আর এখানে বলার প্রয়োজন নেই। এই হাদিস থেকে আমরা আরো একটা বিষয় যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে যে মানুষ কি নেকি করবে আর কি মন্দ পাপ কাজ করবে, এগুলো সব বাস্তবায়ন সব লিপিবদ্ধ আছে। মানুষ কোন শাস্তির সম্মুখীন হবে, কোন কতটা নেকি পাবে, সব এগুলো লিপিবদ্ধ আছে। কারণ কি বলেন আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ তাআলা ভালো মন্দ উভয়টা লিখে রেখেছেন, উভয়টা লিপিবদ্ধ করে রেখেছেন। তো এই হাসানাত যেটা ঘটবে, নেকি সেটা ঘটবেই, যেটা ঘটার আছে ঘটবেই, মন্দ যেটা ঘটার আছে সেটা ঘটবেই, সেটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। আর এটা স্থির, এতে কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে, এটা কারণে কি আমরা তাকদীরকে দলিল হিসেবে উপস্থাপন করতে পারি? না, আমার ভাগ্যে তো এটা ছিল গুনাহ করা, এই জন্য আমি গুনাহ করে নিয়েছি, এরকম বিষয় কি আমরা বলতে পারি? দলিল হিসেবে এটা কি মানুষকে বলতে পারি? দলিলের মানে তাকদীরের দোহাই দিয়ে কি মানুষকে বলতে পারি যে আমি চুরি করেছি, আমার ভাগ্যে ছিল তাই চুরি করে নিয়েছি? কারণ আল্লাহ তাআলা তো লিখে রেখেছেন। তো এটা আমরা বলতে পারি না। তাকদীর কোনোদিন গুনাহের উপরে দলিল হয় না, হুজ্জত হয় না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, কিতাব নাযিল করেছেন, আল্লাহ তাআলা হেদায়েতের পথ স্পষ্ট করেছেন, জালালাতের পথ স্পষ্ট করেছেন। আমাদের সামনে হক ও বাতিল উভয়টা আছে। আমাদের ব্রেনও বলে যে হকটা মানে হকের রাস্তা ধরতে হবে। তাহলে এতগুলো করার কি দরকার ছিল? যদি তাকদীর দোহাই দিয়ে, তাকদীর যদি এটা দলিল হতো একজন গুনাহগারের জন্য, পাপীর জন্য, যে আমার ভাগ্যে ছিল তাই হয়েছে, তাহলে তো আল্লাহ তাআলার রাসূল পাঠানোর, আল্লাহ তাআলার কিতাব নাজিল করার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই কোরআন নাজিল করা, এগুলো কোনো উদ্দেশ্যে থাকতো না, কোনো অর্থেই দাঁড়াতো না। তো এটা মানে যারা বলে তাকদীরকে দোহাই দিয়ে বলে যে না আমার ভাগ্যে ছিল তাই করে ফেলেছি, তাদের মানে দুই দিক দিয়ে খণ্ডন করা যায়। যে মাসিয়াতের উপরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতার উপরে তাকদীর কোনোদিন হুজ্জত দলিল হয় না। দুই দিক দিয়ে, একটা হচ্ছে দলিলের কারণে, দলিল দ্বারা সাব্যস্ত যে তাকদীর আপনার গুনাহ করা দলিল নয়, আপনার অবাধ্য আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য করার দলিল নয়, দলিল দ্বারা এটা সাব্যস্ত। কেমন করে? যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা কুতিবা মাকআদাহু মিনাল জান্নাহ ওয়ান নার, মানে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন নেই যার ঠিকানা জান্নাত ও জাহান্নাম লেখা হয়নি। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জান্নাত জাহান্নাম লিখে দেওয়া হয়েছে, কোন ব্যক্তি জাহান্নামী হবে আর কোন ব্যক্তি জান্নাতি হবে, এটা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম, এই যে পূর্বে বললাম, তেনারা কোনো কথা শুনে না বুঝে চুপ থাকতেন না, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি আফালা নাদাউল আমাল ওয়া নাত্তাকিল আলাল কিতাবিল আউয়াল, যে হে আল্লাহর রাসূল, তাহলে কি আমরা আমল করা ছেড়ে দেব আর আমরা যেটা আমাদের তাকদীরে লেখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, সেটার উপর আমরা ভরসা করব? দেখেন যুক্তিগত এটা কিন্তু তাদের প্রশ্ন, কারণ হাদিস থেকে তো এটা বোঝা যায় আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তো আমল করা কি প্রয়োজন, আমরা আমল করা ছেড়ে দেব? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ভালো করে শুনুন। তিনি বলেন, লা, তোমরা আমল করা ছেড়ে দিও না, ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু,
যে তোমরা আমল করো, কারণ যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ করে দেওয়া হয়, সেটা তার জন্য সহজলভ্য করে দেওয়া হয়। তাহলে এটা দলিল যে আমাদেরকে আমল করতে হবে। তকদিরের দোহাই দিয়ে আমরা আমল থেকে পিছিয়ে থাকতে পারি না, আর তার উপরে আমরা ভরসাও করতে পারি না, কারণ আমরা তো জানি না মানে সেটা মানে নেমা খুলিকাল্লাহু, আল্লাহ তাআলা কাকে কার জন্য সৃষ্টি, কার কার তকদিরে কি আছে, এটা তো গোপনীয় বিষয়। আল্লাহ নবী কি বললেন যে আমালু ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকাল্লাহু, যে তুমি আমল করো, কারণ যাকে যার জন্য তৈরি করা হয়েছে তার জন্য সেটা সহজ হয়ে যায়। আম্মা আহলুস সাআদাতি ফায়ুয়াসসারুনা লিআমালি আহলিস সাআদা, যারা সৌভাগ্যবান, যারা জান্নাতি, তাদের জন্য জান্নাতি কর্ম সহজ হয়ে যায়। ওয়া আম্মা আহলিস শাকাওয়াতি ফায়ুয়াসসারুনা লিআমালি আহলিস শাকাওয়াতি, আর যারা মানে দুর্ভাগ্য, মানে যারা জাহান্নামী, তাদের জন্য জাহান্নামীর আমল সহজ হয়ে যায়। এজন্য দেখবেন একজন ব্যক্তি জাহান্নামী কর্ম করে তার কোনো যায় আসে না, আর একজন ব্যক্তি একবার গুনাহ করে নিলে, পাপ করে নিলে তার কতটা আল্লাহর ভয় আসে, সে কতটা আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়। তার মানে কি সে তার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যায়, নেকিটা তার জন্য সহজ হয়ে যায়। আর তারপরে আল্লাহ নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী তেলাওয়াত করলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। সূরা লাইলের 5 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যারা দেয়, দান করে, মানে যাকাত দেয় এবং আল্লাহ তাআলাকে ভয় করে আর ভালো জিনিসের তাসদীক করে, সত্যায়ন করে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তো আল্লাহ তাআলা তার জন্য সহজটাকে সহজ করে দেন, মানে ভালো আমলকে তার জন্য সহজ করে দেন। তার বিপক্ষে আল্লাহ তাআলা কি বলেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে কৃপণতা করে আর নিজেকে মুখাপেক্ষীহীন ভাবে, ওয়া কাযযাবা বিল হুসনা, ভালো জিনিসের মিথ্যা প্রতিপন্ন করে, হক কথাকে উপেক্ষা করে, আল্লাহ তাআলা কি বলেন, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য জটিলকে সহজ করে দেন, মানে জাহান্নামের পথকে সহজ করে দেন, গুনার কাজ তার জন্য সহজ হয়ে যায়। তো বিষয়টি হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটা প্রমাণ হচ্ছে যে আমাদেরকে আমল করতে হবে, তাকদীরের উপরে ভরসা করে বসে থাকা যাবে না, এটা দলিল। আল্লাহর নবী এই পথটা কেটে দিলেন যে তোমরা ভরসা করিও না। সাহাবায়ে কেরাম সরাসরি জিজ্ঞাসা করলেন, আফালা নাদাউল আমালা ওয়ালা ওয়া নাত্তাকিলা আলাল কিতাবিল আউয়াল, যে আমরা কি আমল ছেড়ে দেব না তাহলে? আর যে কিতাবে লৌহে মাহফুজে লেখা হয়েছে, লৌহে মাহফুজ বলতে আমাদের তাকদীরে যেটা লেখা হয়েছে সেটার উপর আমরা ভরসা করব না? আল্লাহর নবী বললেন না, সেটার উপরে ভরসা করা যাবে না। তাহলে ভরসা করার যে পথ সেটা কেটে দিয়েছেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে দলিল দ্বারা এটা সাব্যস্ত, আমরা দলিল তাকদীরের দোহাই দিয়ে গুনার কাজ করতে পারি না, কিংবা গুনাহ করে এটা বলতে পারি না যে আমাদের তাকদীরে ছিল তাই করেছি, কিংবা আমাদের কোনো দোষ নাই, এটা বলতে পারি না। এবার আসুন যে মানে যুক্তিগত দলিল, যুক্তিগত দলিল, আকলি দলিল। যুক্তিগত দলিল হচ্ছে যে আপনি তো জানেন না আপনার জন্য কি লেখা হয়েছে, আপনাকে কে বলেছে যে আপনি জাহান্নামী, আপনাকে কে বলেছে যে আপনি জান্নাতি, আপনি এই বিষয়ে তো অজ্ঞ। তো সেই বিষয়কে ভিত্তি করে আপনি কি করে বলতে পারেন যে আমি জাহান্নামী, সেই জন্য এটা আমল করছি? কারণ আপনি তো জানেন না। ফলে যে জিনিসটা আপনার কাছে মানে জ্ঞাত বিষয় নয়, সেই বিষয়কে ভিত্তি করে আপনি কিছু আমল কি করে করতে পারেন যেটা আপনি জানেন না? আপনি জানেন না যে আপনি জাহান্নামী, কিংবা আপনার জন্য মন্দ লেখা হয়েছে, আপনি পাপ করবেন, এটা কি আপনি বলতে পারেন যে আগামী দিনে আমি কি পাপ করব, আমার জন্য এই পাপগুলো লেখা হয়েছে? আপনি এটা বলতে পারেন? তা আপনি বলতে পারবেন না। ফলে আপনি ওটার দোহাই কি করে দিতে পারেন? স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আর মনে রাখবেন বিষয়টি হচ্ছে যে তাকদীর এটা মানুষকে সান্ত্বনা দেয়, মানুষের সান্ত্বনা লাভ করা একটা অন্যতম মাধ্যম তাকদীর। তাকদীর
যদি আপনি গুনাহ করে ফেলেন, পাপ করে ফেলেন, তারপরে আপনি অনুতপ্ত হন, তওবা করেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার তকদিরে ছিল, আমার দ্বারা এটা গুনাহ হয়ে গেছে, কারণ আপনি অনুতপ্ত হয়েছেন। কিন্তু গুনাহ করার পরে তওবা ছাড়া আপনি এটা বলতে পারেন না যে আমি তওবা মানে আমি কি আমার তকদিরে ছিল তাই আমি গুনাহ করেছি, এটা আপনি বলতে পারেন না। এর দলিল কি? এটা দলিলবিহীন কথা না। মূসা আলাইহিস সালাম ও আদম আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। তো আদম আলাইহিস সালাম তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে মানে হয়তো এই ফল তিনি তওবা করেছিলেন যে গাছের যে ফলটা খেতে নিষেধ করা হয়েছিল সেটা খেয়ে নিয়েছিলেন। তো এটা ভুল ছিল আদম আলাইহিস সালামের, আর তা থেকে তিনি তওবা করেছেন। তওবা করার ফলে তিনি সেটার দোহাই দিয়ে বলেছিলেন, কারণ তিনি তওবা করেছিলেন। তো সেটা থেকে প্রমাণিত হয় যে যদি আপনি কোনো গুনাহ করে ফেলেন আর সেটা থেকে তওবা করেন, অনুতপ্ত হন, ফিরে আসেন, তাহলে সেটার ব্যাপারে আপনি বলতে পারেন যে আমার ভাগ্যে ছিল, করে ফেলেছি, তওবা করেছি। কিন্তু আপনি তওবা করবেন না আর করবেন না আর সেটা দোহাই দিবেন, এটা চলবে না, এটা চলবে না। তাহলে এই হচ্ছে বিষয়। আর তকদিরের বিষয়ে আরো অনেক কিছু বিষয় আছে, কারণ এখানে পুরোপুরি তকদিরের আলোচনা হবে সেটা এটা জায়গা নয়। কারণ যে হাদিসটা আমরা পড়লাম সেই হাদিসের ব্যাখ্যা জানা উদ্দেশ্য, কিন্তু যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে রেখেছেন এই বিষয়টি এলো, সেক্ষেত্রে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরা হলো। তারপরে এই হাদিস থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে আল্লাহ তাআলার ফেল, আল্লাহ তাআলার কর্ম সাব্যস্ত। ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ভালো মন্দ উভয়টা লিপিবদ্ধ করে রেখেছেন, লিখে রেখেছেন। তার মানে কি আল্লাহ তাআলা লিখেন, এটা আল্লাহ তাআলার কর্ম। আর সেটা কি? এটাকে সিফাতে ফেইলি বলা হয়। আল্লাহ তাআলার সত্তার সাথে মানে লেগে আছে এরকম বিষয়। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করে তখন এটা করে। অনেকেই বলেছেন যে এখানে লিখে, যেমন ফারিস্তাকে লিখতে বলেছেন, ফারিস্তাকে লিখতে বলেছেন, তো এটাও হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্ম অনেক প্রমাণিত রয়েছে, সেটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। যেখানে সাব্যস্ত হবে সেটাকে আমাদেরকে সেটার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তো এই হাদিসে যদি অনেকে ব্যাখ্যা করেছেন যে এখানে আল্লাহ তাআলা লিখেছেন বলতে আল্লাহ তাআলা লিখার অর্ডার করেছেন কাদেরকে? ফারিস্তাদেরকে। তারপরে এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ তাআলা কি রূপ মানুষের প্রতি গুরুত্ব দিয়েছেন, যে আল্লাহ তাআলা তাদের হাসানাত এবং সাইয়্যাতকে লিখে রেখেছেন, মানে তাদের ভালো এবং মন্দ উভয়টা লিখে রেখেছেন। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন সেটা আমরা বুঝতে পারি। তারপরে এই হাদিস থেকে আরেকটা জিনিস বুঝতে পারি যে আমরা যখনই মানুষকে বুঝাবো, মানুষের সামনে কথা উপস্থাপন করব, তো সেই কথা যাতে যাদেরকে আমরা সম্বোধন করব তারা যাতে বুঝতে পারে, আর তাদের মনোযোগ যেন বক্তার দিকে থাকে কিংবা যে বলবে তার দিকে থাকে, সেটা করার জন্য এই একটা পদ্ধতি এই হাদিস থেকে আমরা জানতে পারি। সেটা হচ্ছে যে প্রথমে কথাকে আপনি সংক্ষিপ্ত ভাবে বলবেন, তারপরে বিস্তারিত বলবেন। কারণ সংক্ষিপ্ত ভাবে বলার পর একটা স্বাভাবিক মানুষের অ্যাটেনশন আসবে, ভাববে যে বিষয়টি কি আসলে। যেমন আল্লাহ নবী এখানে বলেন ইন্নাল্লাহ কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ভালো মন্দ উভয়টা লিখে রেখেছেন। এটা সংক্ষিপ্ত ভাবে আল্লাহ নবী বললেন, মানে আল্লাহ নবী বলতে আল্লাহ নবী বললেন তো আল্লাহ তাআলা বলেছেন, মানে হাদিসে কুদসি যেহেতু। তো সংক্ষিপ্ত ভাবে বলার পর পরবর্তীতে বিস্তারিত ভাবে বলছেন, বিস্তারিত ভাবে। তো মানে এটা বলার পরে বিস্তারিত বলা হলো। এটা একটা যাদেরকে সম্বোধন আমরা করব তাদের অ্যাটেনশন, তাদের মনোযোগকে নিজের দিকে করার একটা সুন্দর একটা পদ্ধতি। তো এই বিষয়টা এটারও আমরা এই হাদিস থেকে শিক্ষা পাই যে প্রথমে সংক্ষিপ্ত ভাবে বলে মানুষকে বিস্তারিত বলা, মানে সংক্ষিপ্ত বলে যাতে তারা একটু মানে ধ্যান দেয় যে আসলে কথাটা কি, মানে পরবর্তী তারা তো বুঝতে পারবে যে পরবর্তীতে হয়তো ব্যাখ্যা করবে, তো মনোযোগটা একটু বাড়বে, আর মনোযোগ বাড়লে কথা বুঝতে পারবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, অনুগ্রহ আমরা এটা সহজেই বুঝতে পারলাম যে দেখেন নেকির ক্ষেত্রে যেটা বলা হলো, নেকির ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেন যে 10 থেকে 700 গুণ পর্যন্ত, এমনকি তার চেয়ে বেশি গুণ হতে পারে। আল্লাহু আকবার।
আর মন্দের ক্ষেত্রে কি মানে একটি কি লেখা হবে, মন্দ লেখা হবে, কিংবা সেই মন্দ কাজের যেটা পাপ রয়েছে সেটা লেখা হবে, বাস। আল্লাহ তাআলা অনুগ্রহ দেয়। যেমন নেকির ব্যাপারে তেমনটা পাপের ক্ষেত্রে আল্লাহ তাআলা করতে পারতেন, কিন্তু করেননি। আল্লাহ তাআলা এটা ফজল, আল্লাহ তাআলার এটা অনুগ্রহ। তারপরে এই বৃদ্ধি, যে একটা নেকি কাজ করব, সেই নেকি 1 থেকে 10, 10 থেকে 700 গুণ এবং তার অধিকও হতে পারে। এই যে বৃদ্ধিটা কিসের মাধ্যমে হয়, যদিও পূর্বের পর্বে আপনাদেরকে কিছু ইঙ্গিত করেছিলাম, তো এখানে একটু গচ্ছিত ভাবে আমরা একটু জানার চেষ্টা করি, কারণ এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারলে আমল আমল আমরা যে আমল করি সেই আমলের নেকি বৃদ্ধি করতে পারি। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, এই ফজলকে অর্জন করতে হবে। তো কয়েক কারণে আমল বৃদ্ধি হয়, মানে 10 থেকে 700 গুণা পর্যন্ত, 700 চেয়ে বেশি হয়। এলা আফিন কাসীরা বলা হয়েছে যে 700 গুণের চেয়ে অধিক হতে পারে। এজন্য বললাম যে আপনি একবার সুবহানাল্লাহ বললেন, তো 700 বার সুবহানাল্লাহ বলার সমতুল্য আপনি নেকি পাবেন। কিন্তু কি কি ক্ষেত্রে, কি কি বিষয়ে এত নেকি বৃদ্ধি হয়, কিংবা 700 গুণের চেয়েও বেশি হতে পারে। আপনি 2 রাকাত নামাজ পড়লেন, তো 700 বার 2 রাকাত পড়ে যতটা নেকি, ততটা নেকি অর্জন করতে পারেন, কিংবা তার চেয়ে বেশি করতে পারেন। কিন্তু কি বিষয়কে লক্ষ্য করলে এটা হয়, কিসের কারণে এই নেকি বৃদ্ধি পায়? দেখেন, 1 নম্বর বিষয় হচ্ছে যে সময় সময় আপনি যে সময়ে গুরুত্বপূর্ণ আমল আছে সে সময়ে আমল করা। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহিজ্জা মাসের প্রথম দশকের আমলের ব্যাপারে কি বলেন? মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি। ক্বালু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই হাদিসের অর্থ হচ্ছে যে আল্লাহ নবী বলেন যে আল্লাহর নিকটে মানে সর্বোত্তম সর্বপ্রিয় আমল জিলহিজ্জা মাসের প্রথম দশকের আমল। যে কোনো সৎ আমল আল্লাহর নিকটে সর্বপ্রিয় আমল। তাহলে কি বোঝা যাচ্ছে যে আপনি যদি জিলহিজ্জা মাসের প্রথম দশকে আমল করেন, তাহলে আল্লাহর নিকটে সেটা সর্বপ্রিয় আমল হবে। তো এই ক্ষেত্রে আপনি পুরো নেকি বৃদ্ধি করতে পারেন 10 থেকে 700, 700 গুণের চেয়ে অধিক। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যে সে মানে অন্য দিনে জিহাদ করে, মানে আল্লাহর পথে সংগ্রাম করে যে নেকি আছে, তার চেয়েও বেশি নেকি কি? তা আল্লাহর নবী বললেন, না, আল্লাহর পথে জিহাদ মানে তার চেয়েও বেশি কখন? যে যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে সে নিজের জান এবং মাল সবকিছু বিলীন করে দেয়, তাহলে সে বেশি নেকি পাবে। কিন্তু সবগুলো যদি ফেরত নিয়ে আসে, তার চেয়েও উত্তম হবে এই জিলহিজ্জা মাসের প্রথম দশকের আমল। তার সময়ের ব্যাপারে এই বৃদ্ধি হয়। আর এটা একটা কারণ বুঝলেন। তারপরে আপনারা শুনেছেন যে লাইলাতুল কদরের আমল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদরের রাত্রি সেটা 1000 মাসের চেয়ে উত্তম। মানে 1000 মাসে যা ইবাদত করবেন, সেই রাত্রিতে যদি আপনি ইবাদত করেন, তো সেটা 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে সময়ের সাথে সম্পৃক্ত, ওই সময় ইবাদত করার জন্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। তো এটা একটা কারণ সময়। দ্বিতীয় হচ্ছে যে জায়গা হিসাবেও হয়, জায়গা হিসাবে হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি বলেন, সালাতুন ফি মসজিদি হাদা আফজালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম, যে আমার মসজিদে সালাত এটা উত্তম 1000 নামাজের চেয়ে। হ্যাঁ, মসজিদে হারাম ছাড়া 1000 নামাজের চেয়ে উত্তম বলা হয়েছে। আপনি অন্য মসজিদে 1000 বার নামাজ পড়ে যতটা নেকি পাবেন, মসজিদে নববীতে একবার নামাজ পড়ে নেকি পাবেন। তো এটা জায়গার কারণ বৃদ্ধি এটা হয়ে যাচ্ছে, জায়গার কারণ। অনুরূপ ভাবে আপনি যদি মক্কাতে কাবায় নামাজ পড়েন, মানে কাবার কাছে, তো হারামে, মানে কাবা বলতে এই কাবা হারাম মানে সম্মানিত জায়গা, একটা সীমা আছে, তার মধ্যে যদি আপনি নামাজ পড়েন, তাহলে 1 লাখ নামাজ সমতুল্য নেকি। আল্লাহু আকবার। তাহলে সব জায়গা হিসাবে। তৃতীয় বিষয় হচ্ছে আমল হিসাবে আপনার নেকি বৃদ্ধি হতে পারে। আমল হিসাবে কেমন?
যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাইহি, যে আমার বান্দা আমার নৈকট্য লাভ করতেই থাকে, আর লাভ করে, সেটা প্রিয়, নৈকট্য লাভ করে প্রিয়, কারণ আমি তার উপরে যেটা ফরজ করেছি সেটা দ্বারা সে আমার নৈকট্য লাভ করে, এই জন্য সে প্রিয়। মানে এখানে মানে এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে ওয়াজিব আমল, ফরজ আমল, আবশ্যিক আমল, এটা আল্লাহর নিকটে প্রিয়, আর নফলের চাইতে এটা বেশি উত্তম, নফলের চেয়ে বেশি নেকি, এটা নফলের চেয়ে বেশি নেকি ফরজ। যেমন আমরা 5 ওয়াক্তে নামাজ পড়ি, অনুরূপ ভাবে একটা জাকাত, ফরজ জাকাত দেওয়া, যেটা ফরজ জাকাত, আর দান খায়রাত, তার চেয়ে জাকাত যদি দেওয়া হয় তাহলে এটাতে বেশি নেকি। তো এই হচ্ছে বিষয়। চতুর্থ বিষয় হচ্ছে যে আমিলের ক্ষেত্রেও এই বৃদ্ধি হয়, আমিলের ক্ষেত্রে মানে যে আমল করবে তার ক্ষেত্রেও। যেমন খালিদ বিন ওয়ালিদকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন খালিদ বিন ওয়ালিদ আর আব্দুর রহমান ইবনে আউফ তাদের মাঝে কিছু কথা হয়, তখন কি বলেন, মানে সে হয়তো এরকম সাহাবীদের ব্যাপারে কিছু বলেছেন, তো তখন কি আল্লাহ নবী বলেন যে লা তাসুব্বু আসহাবি, যে তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আনফাকা আহাদুকুম মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, যে সেই সত্তার কসম খেয়ে বলছি আমি, যার হাতে আমার প্রাণ রয়েছে, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ খরচ করে, তাহলে তাদের মধ্যে তারা যে মুদ বরাবর খরচ করেছেন সেই সমতুল্য কিংবা তার অর্ধ সমতুল্য পৌঁছাতে পারবে না। আল্লাহু আকবার। উহুদ পাহাড় জানেন, বিরাট লম্বা পাহাড়, 7 কিলোমিটার বিস্তৃত একটি পাহাড়। সেই পাহাড় সমতুল্য যদি কেউ স্বর্ণ খরচ করে দেয়, তারপরও সাহাবীরা যে এক মুদ মানে ছোট একটা বাটি সামান্য পানি আসে কিংবা কোনো জিনিস আসে, সেই সমতুল্য তারা যেটা খরচ করেছে কিংবা তার অর্ধেক যেটা খরচ করেছে তার পর্যন্ত পৌঁছাতে পারবে না, মানে অতটুকু পৌঁছাতে পারবে না। তাহলে দেখেন যে আমিল হিসেবে সাহাবায়ে কেরামদের আমল, কারণ তারা দিনের জন্য ত্যাগ স্বীকার করেছে, তিনারা দিনকে এমন সময় পেয়েছে যে সময় তাদেরকে দিনের জন্য জান দিতে হয়েছে, দিনের জন্য প্রাণ দিতে হয়েছে, দিনের জন্য পরিবার ছাড়তে হয়েছে, দিনের জন্য মাতৃভূমি ছাড়তে হয়েছে, দিনের জন্য সবকিছু ত্যাগ করতে হয়েছে। এই জন্য তাদের আমল বেশি আল্লাহর নিকটে গুরুত্বপূর্ণ। তো এটা একটা আমেল হিসেবে, যে আমল করবে তার হিসাবে। পঞ্চম বিষয় হচ্ছে যে এই আমলের বৃদ্ধি হয় ইখলাসের কারণে। আপনি যত মুখলিস হবে, অর্থাৎ আপনি যতটা এই বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন যে আপনার আমল শুধুমাত্র আল্লাহর জন্য, এতে কোনো রিয়া নেই, কোনো লোক দেখাও নেই, কোনো পার্থিব উদ্দেশ্য নেই, তাহলে ততই আপনি নেকি বৃদ্ধি হবে। যেমন ধরুন যে 3 জন ব্যক্তি রয়েছে, একজন ব্যক্তি আমল করলো আল্লাহ তাআলার অনুসরণের উদ্দেশ্যে, তার ইতাআতের উদ্দেশ্যে, তার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে। আরেকজন ব্যক্তি আমল করলো যে এটা ওয়াজিব ভেবে, যে জরুরি আমল করতে হবে, এই জন্য আমল করলো। আর একজন ব্যক্তি অভ্যাসগত আমল করলো, স্বভাবগত আমল করলো। মানে একজন ব্যক্তি ওয়াজিব মনে করে আমল করলো, আর এটা অভ্যাস, এটা অভ্যাস। আর তৃতীয় ব্যক্তি যে সে মানুষকে দেখানোর জন্য আমল করলো, কিংবা পার্থিব কোনো উদ্দেশ্যে আমল করলো। তাহলে 3 জন ব্যক্তি কি এক? বরং প্রথম যে ব্যক্তি আল্লাহ তাআলার ইতাআতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার অনুসরণের উদ্দেশ্যে আমল করলো, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমল করলো, সে ব্যক্তি সবচেয়ে উত্তম, তার নেকি বেশি হবে। আর যে ব্যক্তি ওয়াজিব মনে করে আমল করলো কিন্তু অভ্যাসগত, যে করে প্রতিদিন করতে হয়, করলো এরকম ভাবে, তাহলে এইভাবে যে করলো সে তো মানে প্রথম ব্যক্তির তুলনায় ওর মতো হবে না, কারণ ওই মতো একনিষ্ঠতা তার মধ্যে নেই। কিন্তু তৃতীয় ব্যক্তি আরো নিচে, যে মানুষের জন্য লোক দেখানো কাজ করলো, তো তার ব্যাপারে সে তো আযাবের সম্মুখীন হবে। তো ইখলাসের কারণ, মুখলিস আপনি যতটা। আর শুধু ইখলাস যখন বলা হবে, তো শুধু ইখলাস বলতে গিয়ে দুটোই জিনিস আসতে পারে, যে আপনি যতটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমল করতে পারবেন,
আর যতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে পারবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে আপনার আমল যতটা খাপ খাবে, যতটা সেই আমলের সাথে মিলবে, ততটাই আপনি নেকি অধিকারী হতে পারবেন। তো এই 5টি কারণে আমলের নেকি বৃদ্ধি পায়। ফলে আমাদের সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা নিয়ত যেন স্বচ্ছ রাখি, মুখলিসের সাথে, ইখলাসের সাথে আমল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে সামনে রেখে যেন আমরা ইবাদত করি, যাতে আমাদের আমলে ইখলাসও থাকে, তথা আল্লাহ তাআলার জন্যই হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। দুটোই যেন থাকে, আর দুটোই জরুরি। তারপরে এই হাদিস থেকে যেটা বুঝতে পারলাম যে যে ব্যক্তি মন্দ কাজের ইচ্ছা করলো কিন্তু বাস্তবে আমলে পরিণত করলো না, বাস্তবে আমল করলো না, তো আল্লাহ তাআলা তার জন্য একটি পরিপূর্ণ নেকি লিখে দেন, যেটা বিস্তারিত আপনারা বললেন। এখানে যে হাদিসে বলা হয়েছে যে সাইয়াদ বলতে সব রকম গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, আর হাসানাত বলতে সব রকম আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআত, সেটা ওয়াজিব, ফরজ, আবশ্যক বিধান, মুস্তাহাব, যেগুলো করলে উত্তম, চাহে কম নেকি হোক, সব রকম লেখা হয়েছে। তো এই হচ্ছে হাদিস। আপনারা আশা করি বুঝতে পারছেন যে হাদিসটি কত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য, এবং এই সব হাদিসকে বোঝা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিসগুলো বোঝার তৌফিক দান করেন, এবং এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করে, এবং এই হাদিসকে যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।